জনমত তৈরি এবং ভোটের মাঠে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নয়া কৌশল নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা একই সঙ্গে রাজপথে আন্দোলন করছে এবং ভোটের প্রস্তুতিও নিচ্ছে। নেতাকর্মীরা জুলাই সনদের ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে রাজপথে আন্দোলন করছেন। নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে অটল জামায়াত নেতারা চেষ্টা চালাচ্ছে জোট বেঁধে ভোট করার। দাবি আদায়ের নামে রাজনীতির মাঠে অন্য দলগুলোকে ব্যস্ত রেখে নিজেদের ভোটের প্রস্তুতি সম্পন্নের মাধ্যমে নয়া কৌশল বাস্তবায়ন করতে চাচ্ছেন তারা। কয়েকটি ইসলামিক দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার চেষ্টা চালাচ্ছে জামায়াত। কোনো অবস্থাতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হাতছাড়া করতে চাচ্ছেন না নীতি নির্ধারকেরা। এজন্য রাজপথে আন্দোলনের পাশাপাশি সমান তালে নির্বাচনী প্রচারণা চালিয়ে নিতে কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের অন্তত ৫ জন নেতা জানান, নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোনো শঙ্কা নেই তাদের। আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত বাস্তবায়নে নেতাকর্মীরা অটল। তারই ভিত্তিতে ৩০০ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। এসব প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তরুণ ভোটারদের টার্গেট করে অনলাইন ক্যাম্পেইনের প্রস্তুতিও চলছে জোরে সোরে। জামায়াতের আমির ও সেক্রেটারি জেনারেল সহ সবাই নির্বাচনী মাঠে বেশি সময় ব্যয় করছেন। ৫ দফা দাবিতে আন্দোলন করলেও এটা নির্বাচনেরই কৌশলের অংশ। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচন নিয়ে কৌশলে পা ফেলছে জামায়াত। রাজপথে আন্দোলন তাদের নির্বাচনী কৌশলের অংশ। IBTV USA, নিউ ইয়র্ক।